নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন আমি জানি যে যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান এবং ওয়েব ডেভেলপমেন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা উপার্জন করতে চান। কিন্তু আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন বা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, তাহলে আপনারা অবশ্যই দেখে থাকবেন যে ভিডিওগুলোতে শুরুতেই যেটা বলে সেটা হচ্ছে একটা ডোমেন এবং হোস্টিং কিনতে বলে এবং সেইখানে আপনাদের ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করে তারপরে শেখানো হয়। তো ডোমেন এবং হোস্টিং কিনতে গেলে কিন্তু বন্ধুরা সেটার জন্য কিন্তু টাকা প্রয়োজন পড়ে এবং টাকা প্রয়োজন পড়ে মানে ভালো রকম বেশ রকমের টাকা প্রয়োজন পড়ে, মোটামুটি 4,000-5,000 টাকার মতো টাকা খরচা পড়ে যায়। তো আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুরাই আছে যারা এই টাকাটাকে অ্যাফোর্ড করতে পারেন না, কিন্তু তাদের শেখার প্রচুর ইচ্ছা থাকে এবং যেহেতু আপনারা টাকাটা অ্যাফোর্ড করতে পারেন না অনেক সময়, তো সেহেতু আপনারা এই সম্পর্কে আর এগোন না এবং এটাকে ছেড়ে দেন। তো বন্ধুরা আমি এটা বলতে চাইছি যে ওয়ার্ডপ্রেস কিন্তু সম্পূর্ণ আপনার কম্পিউটারে ফ্রিতে ইনস্টল করা যায় এবং এর জন্য কিন্তু 1 টাকাও লাগে না। হ্যাঁ, পার্থক্যটা শুধু হলো এটাই যে আপনি এটা রিয়েল টাইমে মানে ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আপনি যদি শিখতে চান ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আপনি তো শিখবেন, তারপরে তো কাজ করবেন। যদি শিখতে চান, শিখবার জন্য আমি বলবো অবশ্যই ওয়ার্ডপ্রেসটিকে লোকাল হোস্টে আপনি ইনস্টল করুন। আমি নিজে আমি যখন শিখেছিলাম ওয়ার্ডপ্রেস সম্বন্ধে, আমাকে কেউ শেখায়নি, আমি কম্পিউটার থেকে দেখে ইউটিউব থেকে দেখে দেখে শিখেছিলাম এবং বিভিন্ন অনলাইন কোর্স থেকে শিখেছিলাম এবং তারপর শেখার পর কিছু আমি ফ্রিল্যান্সিংও করতাম কিছুদিন, তারপর ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার কারণটি অন্য, সেটা কোনোদিন পরবর্তীকালে বলবো কেন ছেড়েছিলাম। তো আমি এখানে বন্ধুরা এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস আপনাদের লোকাল হোস্ট মানে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন। যে এটার জন্য শিখবার জন্য কোনো পয়সা প্রয়োজন পড়বেন না এবং আমি এটা রিকমেন্ড করবো যে যারা শিখতে চান শিখবার জন্য অবশ্যই এটাকে ইনস্টল করবেন, কারণ এর মধ্যে আপনি যদি ভুলও করে দেন তাহলে আপনার সব থেকে বড় সুবিধা হলো কি আপনি ডাইরেক্ট আবার আনইনস্টল করে বা প্লাগইন থাকে রিসেট করা, সেটির মাধ্যমে আপনারা আবার শুরু থেকে শিখতে পারেন এবং আপনারা যতবার চান ততবার ভুলটাকে ঠিক করে করে একদম যখন পারফেক্ট হয়ে যাবেন এবং যখন আপনাদের মনের মতন ওয়েবসাইটটি তৈরি হয়ে যাবে তখন আপনারা রিয়েল ওয়ার্ল্ডেও এই ওয়েবসাইটটিকে ট্রান্সফার করতে পারেন। একটা প্লাগইন হয় অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন বলে প্লাগইনটির নাম, সেটির মাধ্যমে একটি ক্লিকের মাধ্যমে আপনি যে ওয়েবসাইটটিকে তৈরি করেছেন সেটিকে একদম রিয়েল ওয়ার্ল্ড মানে হোস্টিংয়ে ট্রান্সফার করে দিতে পারেন। তো চলুন বন্ধুরা, তার কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে চলা যাক এবং দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটিকে লোকাল হোস্টে ইনস্টল করব। তো বন্ধুরা, ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনাদেরকে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজে এখানে ল্যান্ডিং করাবে। এবার আমার যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আগে থেকে এটা ক্লিক করা থাকবে আশা করছি, এবং ক্লিক করে এই পেজটাই খুলবে। যদি কোনো কারণে এটা ক্লিক না থাকে তাহলে মানে অসুবিধার কোনো কারণ নেই। আপনি এই পেজটা আসার পর যেহেতু আপনার কম্পিউটারে ইনস্টল করবেন কম্পিউটার মানে লোকাল হোস্টে, তো এই অন মাই কম্পিউটারে এই অপশানটাকে ক্লিক করবেন। এটা করার কারণটা হচ্ছে কি, এখানে 3খানা অপশান দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা যে কোথায় আপনি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে চাইছেন। এখানে প্রথমটি ক্লাউডে ইনস্টল করার অপশান দিচ্ছে, সেকেন্ডটি হচ্ছে কন্টেনার এবং 3 নম্বরটি হচ্ছে অন মাই কম্পিউটার। অন মাই কম্পিউটারে কেন করতে চাইছি বন্ধুরা, যেটা আমি আগেই বললাম যে আমরা এখানে লোকাল হোস্টে মানে সম্পূর্ণ যাতে ফ্রিতে অ্যাক্সেস করতে পারি কম্পিউটারে, ওই জন্য ইনস্টল করব। যদি আমরা ডোমেন হোস্টিং কিনে পরে সার্ভার অ্যাকাউন্টে ইনস্টল করতাম তাহলে কিন্তু আমাদেরকে ডোমেন এবং হোস্টিং কিনতে হতো এবং সেইখানে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং ডোমেন এবং হোস্টিং কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, সেটা কিন্তু পয়সা লাগে। তো যেহেতু আমি এখান থেকে ফ্রিতে করব ওই জন্য আমি কম্পিউটার ইনস্টল করব এবং এই অপশানটি এবার চুজ করা থাকবে। এইবার যদি এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। এখানে আবার 3খানা অপশান আরও দেখতে পাচ্ছেন যে আপনি কম্পিউটারের মধ্যে কোথায় ইনস্টল করতে চাইছেন। প্রথম একটা দিচ্ছে উইন্ডোজ, তারপর একটি হচ্ছে যাদের অ্যাপেলের ল্যাপটপ আছে ম্যাক ওএসের জন্য, এবং 3 নম্বরটি হচ্ছে যাদের লিনাক্সের যাদের ওএস আছে তাদের করার জন্য। তো আমি আশা করছি আমার যতগুলো দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছে তাদের মধ্যে অধিকাংশ লোকেরই উইন্ডোজ সিস্টেমই আছে এবং আমার নিজের যে সিস্টেমটি চলছে সেটাও এখন উইন্ডোজেই রান করছে। তো উইন্ডোজটি আমি এখান থেকে এই ডাউনলোড ফর উইন্ডোজ 64 বিট করে এটাকে ইনস্টল করে নেব। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডাউনলোড নাও এখানে এটা ক্লিক করার পর দিচ্ছে না, এটার না দিয়ে দিয়েছে, এটা খুব দিচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা এখানে 4.15 KB করে একটা HTML পেজের এখানে অপশন ডাউনলোডের অপশন দিয়ে দিচ্ছে। তো HTML পেজ কোনো মতেই হবে না, এটা তো ভুলভাল ডাউনলোড আসছে। আমাদেরকে ডাউনলোড করতে সেটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো এইখানে বন্ধুরা এটা এবার
এরকম যদি কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে এটা দুভাবে সলিউশন আছে। একটা হচ্ছে এটা আমার হচ্ছে কেন, সেটা হচ্ছে কারণটা আমার এখানে আইডিএম যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যে অ্যাপ্লিকেশানটা থাকে, আপনারা জানেন একটা খুব অত্যন্ত সুন্দর ডাউনলোড ম্যানেজার। এই যে নিচে এখানে আইকন দেখতে পাচ্ছেন এবং উপরে আমার আছে। তো এইটা অ্যাক্টিভেট থাকার জন্য এটা আমাকে ডাইরেক্ট ওখান থেকে HTML পেজটা প্রম্পট করে দিচ্ছে। তো দুভাবে এটা করা যায়। এক হচ্ছে আমি এখান থেকে এই যে আইডিএম যেটা আমার এক্সটেনশানটা দেখাচ্ছে ইন্টিগ্রেট করা আছে, এইটা এখানে গিয়ে ম্যানেজ এক্সটেনশান করে এই এক্সটেনশানটাকে এখান থেকে ব্লু টিকটা করে অফ করে আপনারা ডাউনলোড করতে পারেন। এইটা একটা উপায়। তাহলে কি হবে, তাহলে আপনারা এখানে আইডিএমে ডাউনলোড হবে না, এটা ডিফল্ট যে আপনার যে ব্রাউজারটি মানে ডাউনলোড যে অপশানটা থাকে সেই রকম অনুযায়ী এটা ডাউনলোড হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে আমি এখানে করতে চলেছি যে আমি আইডিএমের মাধ্যমে ডাউনলোড করবো, কারণ আইডিএমে স্পিডটা খুব ভালো দেয়। যদি ডিফল্টে করতে যায় তাহলে স্পিডটা সেরকম পাবো না। তো এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমি যেটা বললাম আগে একটা আপনি এই মেথডটা করতে পারেন, নাহলে আমি যে এই মেথডটা এখন দেখাবো সেই মেথডটা করতে পারেন। এরকম সমস্যা হলে আপনি অবশ্যই চেক করবেন যে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবের অপশানটা দিচ্ছে কিনা। যদি এরকম অপশান ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে থাকে, অনেক সময় আবার দেয়ও না, কিছু কিছু ওয়েবসাইট করতে দেয় না। তো এখানে যখন দিচ্ছে তো এটাকে ক্লিক করে দেবেন। এটা যখনই ক্লিক করবেন দেখবেন বন্ধুরা এই যে এখানে ঘুরছে, তো অটোমেটিক দেখবেন এবার কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোডেরই প্রম্পট দিয়ে দেবে। এই যে দেখতে পারেন অটোমেটিক কিন্তু এবার 207 MBর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার প্রম্পট দিয়ে দিল। তো এবার এখান থেকে আমি এবার স্টার্ট ডাউনলোড করা শুরু করে দিলাম। তো এবার বন্ধুরা 207 MB ডাউনলোড হতে একটু সময় লাগবে। তো আমার বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সেখান থেকে আমি আবার নেক্সট কন্টিনিউ ভিডিওটা দেখাচ্ছি। এবারে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড করে আমি এখানে আপনার সুবিধার জন্য এই কম্পিউটার স্ক্রিনে এই মাঝখানে আমি নিয়ে চলে এসেছি ফাইলটিকে। এই বিটনামি ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, এটি আমার এখানে ডাউনলোডের এই অ্যাপ্লিকেশানটি এখানে দেখাচ্ছে। তো এখানে আমি রাইট ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর করে এটিকে ইনস্টল করে নেব। এবার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রথমে আপনাদেরকে ভাষাটি চুজ করতে বলছে। তো আমি এখানে ডিফল্ট ইংলিশেই থাকতে দেবো। আপনারা যদি চান তো এখান থেকে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে বিভিন্ন রকম ভাষা আছে, যদিও এখানে বাংলার কোনো অপশন দেখতে পাচ্ছি না। আপনি ইংলিশ ছাড়া বাকিগুলো আমার মনে হয় না আপনাদের কোনো কাজে লাগবে, তো ইংলিশে থাকতে দিন। ঠিক আছে, বেশ। এরপরে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর এখানে আমার ইনস্টলেশন সেট আপ উইজার্ডটি রান হতে শুরু হয়েছে। তো এখান থেকে আমি এবার নেক্সট করার পর এই দুটোকেও আমি নেক্সট করব। নেক্সট করার পর এখানে আমার বলছে যে কোথায় আপনি ইনস্টল করতে চাইছেন। তো ইনস্টলেশন ডাইরেক্টরি যেটা দেখাচ্ছে বাই ডিফল্ট অলওয়েজ এটা আপনার যেখানে ওএস ইনস্টল থাকে মানে সি ড্রাইভে, এখানে আমার এখানে ডাইরেক্টরি দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা আমি সি ড্রাইভ থেকে ওএস ড্রাইভ থেকে আমি এটা চেঞ্জ করে দেবো। এটা করার কারণটা হচ্ছে কি, আপনি সবসময় চেষ্টা করবেন যদি আপনার কম্পিউটার মানে স্মুথ ফাস্ট রান করার চেষ্টা করেন, যাতে আপনার কম্পিউটার হ্যাং না করে। তাহলে এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। অনেকে হয়তো জানেনও যে ওএস ড্রাইভে যতটা কম চাপ দেবেন ততটা কিন্তু আপনার কম্পিউটারটা স্মুথলি চলবে, রান কিন্তু স্মুথলি হবে। অনেক সময় হতে চায় না, যেমন ক্রোম যদি বাই ডিফল্ট কিন্তু সিতেই ইনস্টল হয়, মানে ওএস ড্রাইভে ইনস্টল হয়, কোনো অপশন থাকে না ডি ড্রাইভে অন্য ড্রাইভে ইনস্টল করা। তো এক্ষেত্রে দেখছি আমি যদি থাকে কি না, তো এখানে এখানে আমার অপশন দিচ্ছে। তো আমি এখানে করবোটা কি বন্ধুরা, আমি এখান থেকে আমি ডাইরেক্ট আমার সি ড্রাইভ নয় ডি ড্রাইভে আমি এখানে ইনস্টল করবো। এবার ডি ড্রাইভে ইনস্টল করার জন্য এখানে আমি একটা সিলেক্ট ফোল্ডার করতে বলছে। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এখানে রাইট ক্লিক করে আপনারা নিউ ক্লিক করে ফোল্ডার করে দিলাম এবং এই ফোল্ডারটির নাম দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস। বেশ, নাম দিয়ে দিলাম। এবার ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দিলাম, এবার সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যে ডি ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আমি নেক্সট করব। নেক্সট করার পর যে এই ইন্টারফেসটা আসছে বন্ধুরা, এইটা কিন্তু খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন এবং এটা খুব ইম্পর্ট্যান্ট। এইখানে আপনারা যে নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেগুলো দেবেন, এগুলোটা কিন্তু বন্ধুরা আপনারা একটা অন্য
কোনো কাগজে লিখে রাখবেন বা কোনো ফাইলে টেক্সট ডকুমেন্ট করে লিখে রাখবেন বা ভালোভাবে মনে রাখবেন। কেন কি না এই যে এখানে যে ডিটেলসগুলো ক্রেডেনশিয়ালসগুলো আপনারা দেবেন এইটার মাধ্যমেই কিন্তু আপনারা যখন লগ আউট হয়ে যাবেন বা পরবর্তীকালে লগ ইন করবেন যতবারই, এই কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। যদি এখান থেকে আপনারা এটা ভুলে যান কোনো মতে এটা হচ্ছে না, তাহলে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড করে সেখানে যে মেল অ্যাড্রেসটা দেবেন এই মেল অ্যাড্রেসে আপনার একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবে, সেখান থেকে আপনি করতে পারেন। আর নতুবা আরেকটা যেটা উপায় সেটা হচ্ছে পুরো আনইনস্টল করে আবার নতুন করে রিইনস্টল করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। তো এখানে আমি আমার নিজের নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ক্রিডেন্সিয়ালসগুলো এখানে ইনপুট করে দেবো। আচ্ছা, এবার ক্লিক করার পর যেটা দিচ্ছে সেটা হচ্ছে ব্লগটির নাম দিচ্ছে। এখানে ব্লগের নাম দিচ্ছে বন্ধুরা, মানে আপনার যখন ইনস্টল হয়ে প্রথম যে পেজটি খুলবে সেই পেজটির নাম কি দিতে চাইছেন সেটা দেখাচ্ছে। তো এইটা এখন বাই ডিফল্ট আমার যেটা দিচ্ছে অর্ণবস ব্লগ যেমন নাম দিয়েছিলাম, তো আপনাদের যেটা বাই ডিফল্ট থাকছে সেটা থাকতে দিন, এটা কোনো অসুবিধা নেই। কারণ আমরা যখন পরবর্তীকালে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তখন এইটার আমরা ইজিলি একটা উইদিন এ ক্লিক এটাকে চেঞ্জ করা যাবে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, যেমন থাকছে থাকতে দিন এবং এখানে এবার নেক্সট ক্লিক করে দিন। নেক্সট ক্লিক করার পর যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি আপনারা কি মেলে নোটিফিকেশন সাপোর্ট পেতে চাইছেন। তো আপনারা যদি পেতে চান তাহলে এটা অবশ্যই চেকবক্স এখান থেকে ক্লিক করবেন। তো আমার লোকাল হোস্টে সেরকম কাজ করি না আমি সেরকম, তো আমার এখানে সাপোর্টের দরকার নেই। তো আপনাদের কেবলমাত্র দেখানোর জন্য এটা আমি করছি, তো এখানে ক্লিক করলাম না চেকবক্সে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি আপনার কি ওয়ার্ডপ্রেসটা এখন বিটনামিতে ক্লাউডেও কি মানে লঞ্চ করতে চাইছেন। তো আমি এখন ক্লাউডে লঞ্চ করতে চাইছি না, আপনাদেরকেও বলবো এখন এটা করার দরকার নেই। কারণ এটা যদি ক্লিক করেন তাহলে একটা অন্য ট্যাবে ব্রাউজারে একটা বিটনামির একটা ওয়েবসাইটের ইন্টারফেস খুলবে, এছাড়া আর কিছু হবে না। তো এটাকে আমি এখান থেকে আনচেক করে নেক্সট করে দিলাম। এবার সেট আপটিকে ইনস্টল হওয়ার জন্য রেডি হয়ে যাবে, সেট আপটি এবার ইনস্টল হবে সেটিংগুলোর পরে। তো চলুন আমরা বন্ধুরা নেক্সট টিপে সেট আপটি এবার ইনস্টল হতে দিই। এখানে কোনো কারণে উইন্ডোজ ডিফেন্ডারে ব্লক বলছে এটা, কিন্তু আমি এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দেবো কারণ আমার দরকার। বন্ধুরা এরকম যদি কালো স্ক্রিন আসে এরকম কোনো ভয় পাওয়ার দরকার নেই, এগুলো একদম ন্যাচারাল। এগুলো ইনস্টল হওয়ার সময় এই যে আপনার মাই এসকিউএলটা যেহেতু ইনস্টল হচ্ছে, তো সেইখান থেকে মাই এসকিউএল থেকে কমান্ড প্রম্পটে কল করছে। আপনারা যারা প্রোগ্রামিং জানেন তাহলে এটা ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই, কোনো দরকার নেই। যেমন হচ্ছে অটোমেটিক এটা এরপরে ইনস্টল হয়ে যাবে। আবার এখানে প্রম্পট দিচ্ছে, এটা অ্যালাউ অ্যাক্সেস আবার করে দেবো। এটা আগে দিত না, জানি না কেন দিচ্ছে আজকে। যদি আপনাদের না দেয় তাহলে তো খুবই ভালো, হয়তো উইন্ডোজ ডিফেন্ডারে কোনো কিছু নতুন আপডেট হয়েছে বলে এরকম দিচ্ছে। তো এটা তো কোনো ভয় পাওয়ার দরকার নেই বন্ধুরা, কারণ এইটা আমি কমপ্লিটলি আগেও ইনস্টল করে দেখেছি। কোনো এখানে মানে ভাইরাস টাইরাসে আপনাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, এটা একদম কমপ্লিটলি সেফ। আপনার মতো লাখ লাখ লোকেরা এই বিটনামির এখানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এবার সেট আপটি ইনস্টল হয়ে গেছে এবং এবার ফিনিশের অপশান দিচ্ছে। তো এখানে এবার আমরা ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করার পরে অটোমেটিক আপনাদের এখানে যে ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার আছে সেটার মধ্যে এমনি একটা পেজ খুলবে এবং এখান থেকে আপনারা এই যে অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস দিচ্ছে এটিকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ডপ্রেসটা এবার ইনস্টল হয়ে অর্ণবস ব্লগ যেটা বলেছিলাম যেমন নাম, সেরকম অর্ণবস ব্লগ হয়ে এটি আপনাদের এখানে এরকম ইন্টারফেসটা খুলবে। এবার আপনারা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেছেন বা জানেন না তাহলে এটা আপনারা ভাববেন যে এটা তাহলে কি ইনস্টল হলো। আসলে এটা আমার যে পেজটা ইনস্টলে পেজটি দেখাচ্ছে, মানে আমি যেরকম ডিজাইন করব ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো যে ডিজাইন করতে হয়, এটা ডিজাইনের আউটপুটটা দেখাচ্ছে। মানে আপনারা যদি এটাকে লাইভ হোস্টে এটাকে পাবলিশ করেন তাহলে আপনার যে ভিউয়াররা তারা এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এবারে তো আমাদেরকে এগুলোকে পাল্টে দিতে হবে, কারণ এরকম তো ইন্টারফেস আমরা চাই না। এরকম হ্যালো ওয়ার্ল্ড এরকম দেখে তো এটা নিয়ে তো আমাদের কোনো কাজ নেই। আমাদের তো মূল কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসে
কাজ শিখবো এবং নিজের পছন্দ অনুযায়ী ওয়েবসাইটটিকে ডিজাইন করব। তো আমরা এবারে কন্ট্রোল প্যানেলে চলে আসি, যেখান থেকে আমরা এখানে সম্পূর্ণ কন্ট্রোলটা কী করে করতে পারবো। তো সেটা করার জন্য আপনারা বন্ধুরা যেটা করবেন, এই যে এখানে অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন যেটি দেওয়া আছে, এই ওয়ার্ডপ্রেস তারপর স্ল্যাশ দেওয়া আছে, এখানে আপনারা কিচ্ছু করতে হবে না, এখানে একটা জাস্ট ক্লিক করে লগ ইন লিখে দিন। লগ ইন লিখে জাস্ট এন্টার মেরে দিন। লগ ইন যদি লিখবেন, এরপরে এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটি চলে আসবে। এইবার বন্ধুরা একটা জিনিস বলবো যে অবশ্যই এটা মাথায় খেয়াল করে রাখবেন যে যখন এই পেজটা আপনারা এই লগ ইন যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা আসার পর এই পেজটিকে বুকমার্ক করে দেবেন। এবার আমার যেহেতু আগে এই বিটনাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল, সেই জন্য আগে থেকে এখানে নীল টিক হয়ে আমাকে বুকমার্ক দেখাচ্ছে এবং আমার কোথায় ইনস্টল আছে সেটাও দেখাচ্ছে বুকমার্কটি। এই যে বুকমার্ক করে আমার এই ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডপ্রেস এখানে আমার এখানে বুকমার্ক রয়েছে। তো আপনাদেরকেও বলবো যে কারণ এই জিনিসটা আপনাদের বারবার এটা ফ্রিকোয়েন্টলি এবং যতবার ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন এই পেজটা আপনাদের দরকার পড়বেই, এবং লগ আউট হয়ে গেলেও আপনাদেরকে লগ ইন করার জন্য এই পেজটা দরকার পড়বে। তো বারে বারে এই ওয়েব অ্যাড্রেসটিকে লিখে ওয়ার্ডপ্রেস লিখে লগ ইন না দিয়ে ডাইরেক্ট যেটা এই পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাকে বুকমার্ক করে নিলে আপনারা ডাইরেক্ট এখান থেকে বারবার অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এবার এই জিনিসটা হয়ে গেল। এরপর যেটা আমার বলার সেখানে হচ্ছে আমি এবার যেটা আগেই বললাম যে আমার ইউজার নেম অথবা মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে। তো আমার ইউজার নেম আমি যেহেতু অর্ণব দিয়েছিলাম, তো অর্ণব এলো, এবার আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। ও সরি, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিলাম। এবার বন্ধুরা আরেকটা জিনিস বলার, যেখানে লগ ইন ক্লিক করার সময় পরে দেখবেন অনেক সময় আপনাদের খুলতে চায় না। তো এখানে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে অলওয়েজ লগ ইন করার পর যদি আপনি দেখেন যে ঘুরছে, যে খুলছে না, তাহলে আরেকবার লগ ইন করে ক্লিক করে দেবেন, তাহলে কি তাড়াতাড়ি এবার খুলে যায়। এটা দেখতে পাচ্ছেন, এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুলে গেল। এইবার যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এবার কন্ট্রোল প্যানেলে আমি চলে এলাম। কিন্তু ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল এখানে মানে আমরা ওয়ার্ডপ্রেসে যত কিছু কাজ করব, থিম ইনস্টল করা, মানে ডিজাইন করা, প্লাগইন ইনস্টল করা, যত কিছু আছে এইখান থেকে এটা আমরা করতে পারি, কন্ট্রোল করতে পারি। এটাকে কন্ট্রোল প্যানেল বলা হয়। তো বন্ধুরা তাহলে আপনারা দেখতে পেলেন যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এবং ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল প্যানেল কীভাবে আসবো দেখতে পেলেন। পরবর্তীকালে আমি একটা প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও বানাবো। তো নেক্সট ভিডিওটা আমার সেটা নিয়েই হবে। তো আজকের জন্য আপাতত এতটাই, ধন্যবাদ। এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক করুন ও আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনি যদি চ্যানেলটিতে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার মনে যদি কোনো বিষয় সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞেস করুন। আমি আপনাদের কথা দিচ্ছি আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া যথারীতি চেষ্টা করব। এছাড়া আমার ভিডিও আরও কীভাবে ভালো করব সেই সম্পর্কে আপনাদের কোনো সাজেশন থেকে থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। This is Arnav from Hobby and Techie signing off.